আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান। আজ শেয়ার করছি একটি মজাদার ঝটপট হালিম রেসিপি। যেহেতু রমজান মাস আমরা সবাই কম বেশি হালিম খেতে পছন্দ করি। তো আমি শেয়ার করছি একটি রাঁধুনি রেডিমিক্স দিয়ে হালিম রেসিপি। তো এখানে একটা রাঁধুনি রেডিমিক্সের প্যাকেট নিয়ে নিলাম। এখানে 2টা প্যাকেট থাকে। তো একটা প্যাকেট যে হালিমের মিক্সের যে গুঁড়াটা থাকে সেটাকে আমি একটু ভিজিয়ে নেব নরমাল পানি দিয়ে। তো আমি এটাকে ভালোভাবে গুঁড়াটা মিশিয়ে নিচ্ছিলাম পানি দিয়ে যাতে কোনো লাম্পস না থাকে। তো এইভাবে এটাকে মিশিয়ে এক সাইডে রেখে দেব। এখন এখানে হাফ কাপ পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলের ভিতরে 1 কাপ পরিমাণে আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি একটু ভালো করে। আমি পেঁয়াজটাকে মোটামুটি বাদামি করে ভেজে নেব। তো ভেজে নিচ্ছিলাম পেঁয়াজটা। তো এই পর্যায়ে যখন বেরেস্তা টাইপের হয়ে যাবে পেঁয়াজটা, তখন আমি এখান থেকে অর্ধেক পরিমাণে পেঁয়াজ উঠিয়ে নিলাম। তো এখানে 300 গ্রামের মতো গরুর মাংস দিয়ে দিলাম কেটে রাখা আগে থেকে। 1 চামচ পরিমাণে আদা বাটা, 1 চামচ পরিমাণে রসুন বাটা দিয়ে দিলাম। এটা দিয়ে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে হাফ চামচের হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া এবং হাফ চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ লবণ দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছিলাম মশলাটা। তো এভাবে নেড়েচেড়ে নিচ্ছিলাম যাতে মশলাটা তলায় লেগে না যায়। সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম। দিয়ে আমি মাংসটাকে এখন একটু কষিয়ে নেব। তো এই পর্যায়ে আমার মাংসটা মোটামুটি কষানো হয়ে গেলে এখানে 1 মুঠ পরিমাণে পেঁয়াজ কুচি, কাঁচা পেঁয়াজ আর 4-5টার মতো কাঁচামরিচ দিয়ে দিলাম আস্ত। এবং দিয়ে দিলাম সেই আগে থেকে রাখা হালিম মিক্সের যে মশলাটা সেটা। এখানে অর্ধেক পরিমাণে মশলা ইউজ করেছি, অর্ধেক রেখে দিয়েছি। তো নেড়েচেড়ে নিচ্ছিলাম খুব ভালো করে। এখন ঢেকে আমি মাংসটাকে মোটামুটি সেদ্ধ করে নিয়েছি। এখন সেই আগে থেকে যে হালিম মিক্সটা আমি গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখন সেটা দিয়ে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে নিব যাতে তলায় লেগে না যায়। লেগে গেলে অবশ্য হালিমটা ভালো হবে না রান্না। এখন আমি স্বাদ অনুযায়ী আরো হাফ চামচ পরিমাণে লবণ ইউজ করেছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী করবেন। তো আমি এখন ঢেকে রান্না করলাম এবং হালিম মিক্সের সেই মশলাটা আমি দিয়ে দিলাম যেটা আমি আগে থেকে রেখে দিয়েছিলাম। তো এটা দিয়ে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছিলাম। তো আমার রান্নাটা মোটামুটি হয়ে গেছে। এখানে আমি আগে থেকে সেই উঠানো পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে একটু নেড়েচেড়ে নিচ্ছিলাম। তো রেডি হয়ে গেল ঝটপট হালিম।